প্রতি বছরের ন্যায় এবছরও ঝুলন যাত্রা উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুরের রাজ্যধরপুরের আরতিদির তৈরি মাটির পুতুল দেখতে। সেই নিয়ে আজকের পর্ব। আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। ঝুলন যাত্রা মানেই শ্রীরামপুরের আরতিপালের তৈরি মাটির পুতুলের ছাড়া হতেই পারে না। শ্রীরামপুরের আরতিপাল, শ্রীরামপুর রাজ্যধরপুরের আরতিপালের তৈরি এই সকল মাটির পুতুলের মধ্যে মিশে রয়েছে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, যা এক স্বতন্ত্র সত্তাকে দশকের পর দশক ধরে বহন করে চলেছে। আয়তনে ছোট হলেও প্রতিটি পুতুলের ইনডিটেলিং কাজ এবং পুতুল সুলভ নান্দনিকতা আমাকে বরাবর মুগ্ধ করেছে। এবং এ বছরও আমরা পৌঁছে গিয়েছিলাম আরতিদির কাছে দেখে নিতে কেমন ধরনের পুতুল তিনি তৈরি করেছেন। এবছর মাটির একটু অভাব ছিল। মাটি কেনার ক্ষেত্রে, মাটির দাম বেড়ে যাওয়ার ক্ষেত্রেও একটু অভাব দেখা দিয়েছিল। তাই পুতুল তৈরির কাজ তিনি অনেকটা দেরিতেই শুরু করেছেন। এবং দেখতেই পাচ্ছেন প্রতি বছরের যেরকম আমরা বিপুল একটা অংশ দেখতে পাই, এবার কিন্তু সেই বিপুল পরিমাণ পুতুল নেই, কিন্তু তবুও যা রয়েছে তা এক কথায় অনবদ্য এবং সুন্দর। এবং মুখের গঠনের মধ্যে, হাতের শৈলীর মধ্যে যে খুব সুন্দরভাবে শিল্পী তার তুলির টানে একটা পুতুল সুলভ নান্দনিক সত্তা তৈরি করেছেন, তা এক কথায় অনস্বীকার্য এবং কুর্নিশযোগ্য। এখন কথা হচ্ছে, আপনারা কিভাবে পৌঁছবেন আরতিদির কাছে। শ্রীরামপুর স্টেশন থেকে নেমে শ্রীরামপুর টকিজ যে সিনেমা হলটি রয়েছে, শ্রীরামপুর টকিজ, সেই দিকে যাবেন। সেখান থেকে টোটোতে উঠে বলবেন যে রাজ্যধরপুর দেশবন্ধু স্কুলে যাব। সেই দেশবন্ধু স্কুলের ওখানেই কাউকে জিজ্ঞেস করবেন, তারাই আরতিদির বাড়িটা আপনাদের দেখিয়ে দেবে। আরতিদি বংশ পরম্পরায় দশকের পর দশক ধরে মাটির পুতুল তৈরির এই শৈলীকে ধরে রেখেছে। এখানে উল্লেখযোগ্য, আমরা পুতুল বলতেই সবার আগে মনে করি কৃষ্ণনগরের পুতুল, কিন্তু কৃষ্ণনগরের পুতুল ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নান্দনিকতার অর্থে এবং প্রকৃত অর্থেই মাটির পুতুল যেই ধারণাটা, সেটা কিন্তু বহু জায়গায় রয়েছে। কৃষ্ণনগরের পুতুলের মধ্যে, গঠনের মধ্যে যে অতিরিক্ত বাস্তবধর্মিতা, সেটা কিন্তু একটা কাঠিন্যকে, রুক্ষ কাঠিন্যকে জন্ম দেয়। সেখানে পুতুল সুলভ নমনীয়তা বা সরলতা বা তুলির টান এবং গঠন সুলভের মধ্যে যে একটা নমনীয় সরলতা রয়েছে, একটা নমনীয় শিশু সুলভ ভাব রয়েছে, সেটা কিন্তু দেখা যায় না। তাই প্রকৃত পুতুল যদি বলেন, তাহলে সেটা বেলঘরিয়ার আরতিপাল হতে পারে, বা শ্রীরামপুরের আরতিপাল হতে পারে, বা পশ্চিমবঙ্গের অন্যত্র যে সকল শিল্পীরা ঝুলন, রথযাত্রা, চড়ক, দোল উৎসব উপলক্ষে পুতুল তৈরি করে, তাদের মধ্যেও সেই সত্তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং এই পুতুলগুলির দাম কিন্তু খুবই কম কৃষ্ণনগরের তুলনায়। আরতিদির পুতুলের দামই খুবই কম, মাত্র 30-40 টাকা থেকে পুতুলগুলো শুরু হয়, দাম শুরু। এবং শিল্পীর অমায়িক আচরণ আমাকে বরাবর মুগ্ধ করেছে। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে। আমাদের উদ্যোগ ভালো লাগলে অনুগ্রহ করে লাইকটা করবেন। আপনারা একেবারেই লাইক করেন না, অথচ দেখেন লাইক করলে আরও বহু মানুষের কাছে পর্বটি কিন্তু পৌঁছে যায়। আজকে যেখানে বিরিয়ানির ভিডিওতে এত লাইক পড়ছে, একই রেস্তোরাঁতে গিয়ে মানুষ বিরিয়ানি খাচ্ছে, সেখানে আমাদেরটাও একটু অনুগ্রহ করে লাইক করবেন।